কে দর্শনের দ্বিতীয় অধ্যায় বচনের চ্যাপ্টার নিয়ে, পর্ব 2 নিয়ে। তো এর আগের ভিডিওয়ে আমি 10টা প্রশ্ন তোমাদেরকে দেখে দিয়েছিলাম। আজ তারপর থেকে আমি প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করেছি। তো প্রথম প্রশ্ন দেখে নিই, সংযোজকের একটি বৈশিষ্ট্য কী? সংযোজকের একটি বৈশিষ্ট্য, সংযোজকের বৈশিষ্ট্য হলো সংযোজক সদার্থক বা নঙার্থক দুই হতে পারে, হয় অথবা নয় দুটোই হতে পারে। অর্থাৎ হয় হচ্ছে সদার্থক আর নয় হচ্ছে নঙার্থক, দুটোই হতে পারে। যেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা হয়, তাহলে হয়টা কি হচ্ছে সদার্থক। লিখতে সকল মানুষ নয় মরণশীল, তাহলে কি হবে, এটা নয়। তাহলে হয় আর নয়, হয় দুটোই হতে পারে, তার মানে সংযোজক দুটোই হতে পারে। পরের প্রশ্ন, মানক বা পরিমাণক কাকে বলে? যে অংশ নিরপেক্ষ বচনের পরিমাণকে নির্দেশ করে তাকে মানক বা পরিমাণক বলে। পরের প্রশ্ন, সাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? উত্তর হবে 2 প্রকার, প্রাকল্পিক বচন আর হচ্ছে বৈকল্পিক বচন। পরবর্তী প্রশ্ন, অ্যারিস্টটল গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি? উত্তর হবে 2টি ভাগে, একটা হচ্ছে সদার্থক আর একটা হবে নঙার্থক। পরের প্রশ্ন, অ্যারিস্টটল পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি? উত্তর হবে 2টি ভাগে, সামান্য বা সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। অ্যারিস্টটল গুণ অনুসারে যে নিরপেক্ষ বচনকে দুটি ভাগে ভাগ করছে সেটা হচ্ছে হয় হচ্ছে সদার্থক আর নয় হচ্ছে নঙার্থক। আর হচ্ছে পরিমাণ অনুসারে ভাগ করছে সেটা হচ্ছে সামান্য বা সার্বিক আর হচ্ছে বিশেষ। অ্যারিস্টটল গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি? উত্তর হবে 4টি। প্রথম হচ্ছে সামান্য সদার্থক বা এ বচন, দ্বিতীয় হচ্ছে সামান্য নঙার্থক বা ই বচন, তৃতীয় হচ্ছে বিশেষ সদার্থক বা আই বচন, চতুর্থ হচ্ছে বিশেষ নঙার্থক বা ও বচন। অ্যারিস্টটল গুণ ও পরিমাণ অনুসারে যে বচনকে ভাগ করেছে, নিরপেক্ষ বচনকে 4টি ভাগে ভাগ করেছে, সেটি আমরা দেখে নেব ছকের মাধ্যমে। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে সামান্য, এখানে বানানটা বলেছে, সামান্য সদার্থক বা এ বচন, যেমন হচ্ছে সকল হয়। তারপর হচ্ছে সামান্য নঙার্থক বা ই বচন, এটা হচ্ছে কোনো নয়। বিশেষ সদার্থক বা আই বচন, কী হবে, কোনো কোনো হয়। তারপর হচ্ছে বিশেষ নঙার্থক বা ও বচন, এটা হচ্ছে কোনো কোনো নয়। এগুলো হচ্ছে আকার, আই বচনের আকার, ও বচনের আকার, এ বচনের আকার। পরের প্রশ্ন, গঠন অনুসারে বচন কয় প্রকার ও কি কি? উত্তর হবে 2 প্রকার, প্রথম হচ্ছে সরল বচন, দ্বিতীয় হচ্ছে যৌগিক বচন। এবার আমরা গঠন অনুসারে বচন কয় প্রকারের সেটা ছকের মাধ্যমে দেখে নেব। গঠন অনুসারে বচন হচ্ছে 2 প্রকার, সরল বচন আর হচ্ছে যৌগিক বচন। হচ্ছে 5 প্রকার, প্রথম হচ্ছে নিষেধক বচন, উদাহরণ হচ্ছে রাম আসবে না। দ্বিতীয় হচ্ছে সংযৌগিক বচন, এর উদাহরণ হচ্ছে রাম আসবে এবং শ্যাম আসবে। প্রাকল্পিক বচন, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। বৈকল্পিক বচন, হয় রাম কলকাতায় অথবা দিল্লিতে। প্রাতিকল্পিক বচন, এমন নয় যে রাম আসবে এবং শ্যাম আসবে। এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন বচন। এগুলো হচ্ছে সেই জন্য এগুলো এখানে লেখা হয়েছে। তোমরা ভালো করে, তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখেছি, তোমরা ভালো করে দেখে নাও, তোমরা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। তাহলে পরের প্রশ্ন দেখে নেব, সরল বচন কাকে বলে? যে বচনে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সরল বচন বলা হয়। কোনো বচনে যদি ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয়। পরের প্রশ্ন, প্রাকল্পিক বচনের অংশগুলিকে কি বলা হয়? প্রাকল্পিক বচনের অংশগুলোকে বলে পূর্বগ আর হচ্ছে অনুগ। যদি দ্বারা যুক্ত অংশকে কি বলবো? পূর্বগ। আর তাহলে দ্বারা যুক্ত অংশকে কি বলবো? অনুগ। প্রাকল্পিক বচন কোনটা আমরা কি দেখে বুঝবো? যদি তাহলে থাকবে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের জন্য এখানে বোঝানোর জন্য লিখেছি, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। তাহলে যদি আর তাহলে, তাহলে যদি দ্বারা অংশ আছে, তাহলে কোনটা যদি দ্বারা অংশ হচ্ছে? যদি দ্বারা অংশ কোনটা হচ্ছে? মেঘ করে, তাহলে কি হবে? পূর্বগ। আর তাহলে দ্বারা যুক্ত অংশ কোনটা হচ্ছে? বৃষ্টি হবে, তাহলে এটা কি হবে? অনুগ। বোঝা গেল?
প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, বৈকল্পিক বচনের অংশগুলিকে কি বলে? বৈকল্পিক বচনের অংশগুলিকে বিকল্প বলে। কোনটা বৈকল্পিক বচন আমরা কি দেখে বুঝবো? হয় অথবা থাকলে। তাহলে এখানে কি আছে? হয় দ্বারা যুক্ত অংশকে প্রথম বিকল্প এবং অথবা দ্বারা যুক্ত অংশকে কি বলবো? দ্বিতীয় বিকল্প। তোমাদের বোঝানোর জন্য আমি একটা উদাহরণ লিখেছি, হয় রাম কলকাতায় অথবা রাম দিল্লিতে। তাহলে এখানে হয় দ্বারা যুক্ত অংশকে কি বলবো? প্রথম বিকল্প, প্রথম বিকল্প। আর অথবা দ্বারা অংশ কোনটা? রাম দিল্লিতে। তাহলে কি হবে? দ্বিতীয় বিকল্প। বোঝা গেল? তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এর পরের ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে বচনেরই। পরের পর্ব 3 নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। দর্শনের অনেকে ভয় পায়, দর্শন সাবজেক্টে অতটা ভয়ের কিছু নেই। সব বিষয়েতেই পড়তে হয়, না পড়লে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় না। অবশ্যই তোমাদের পড়তে হবে, না পড়ে কেউ কখনো ভালো নাম্বার পায় না। তোমরা যদি একটু পড়ো আর আমার ভিডিওগুলো ফলো করে তোমরা যদি একটু ভালো করে গাইড করে পড়তে পারো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। ভালো করে মন দিয়ে দেখবে, পড়বে, তাহলে প্রচুর নাম্বার পাবে। দর্শনে